গল্পের শুরুতে আমরা একজন সুন্দরী মহিলাকে দেখি যার নাম অ্যালিস এবং তার বয়স 40 বছর। অ্যালিস গত 8 বছর ধরে প্যারিসের একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য কাজ করছে। সে তার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত, কিন্তু তার তিক্ত স্বভাব এবং পুরনো ফ্যাশন তার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে গত 4 বছরে তার পদোন্নতি হয়নি। অ্যালিসের তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে এবং সে তার ছোট মেয়ের সাথে থাকে, কিন্তু অ্যালিস কাজের কারণে তার মেয়েকে বেশি সময় দিতে পারে না। সে কাজে যাওয়ার আগে তার মেয়েকে তার বোনের বাড়িতে রেখে যায়। অ্যালিস তার জীবনে খুব একা এবং সে নিজের জন্যও সময় পায় না। অ্যালিস তার কোম্পানির কাজে ব্রাজিল গিয়েছিল। যখন সে কাজ শেষ করে ফ্লাইটে করে প্যারিস ফিরছিল, তখন তার সাথে একজন যুবক ছেলের দেখা হয় যার নাম অ্যাডাম। অ্যাডামের বয়স 20 বছর এবং সে কলেজে পড়ে। অ্যাডাম ইকোনমি ক্লাসের একটি সিট বুক করেছিল, কিন্তু তার সিটে সমস্যা হওয়ায় তাকে বিজনেস ক্লাসে অ্যালিসের পাশে বসানো হয়। অ্যাডাম প্রথমবারের মতো বিজনেস ক্লাসের সিটে বসে খুব খুশি হয়। এদিকে অ্যালিস তার ল্যাপটপে কাজ করছিল। ল্যান্ডিংয়ের সময় প্লেনে তীব্র টার্বুলেন্স শুরু হয়, যার কারণে অ্যালিস খুব ভয় পেয়ে যায় এবং অ্যাডামের হাত ধরে ফেলে। এটা দেখে অ্যাডাম মনে মনে খুব খুশি হয়, কারণ প্রথমবারের মতো কোনো মেয়ে তার সাথে এমন করেছে এবং সে অ্যালিসের প্রতি আকৃষ্ট হয়। কিছুক্ষণ পর প্লেন ল্যান্ড করে এবং অ্যালিস চলে যেতে থাকে। অ্যাডাম তার সাথে কথা বলতে চায়, কিন্তু অ্যালিস শুধু বাই বলে চলে যায়। তখনই অ্যাডাম দেখে যে অ্যালিসের পেন ড্রাইভটা সিটের নিচে পড়ে আছে। সে পেন ড্রাইভটি ফিরিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অ্যালিস তার বোনের গাড়িতে করে চলে যায়। রাস্তায় অ্যালিসের বোন তাকে একজন ডক্টরের কথা জানায় ও অ্যালিসকে তার সাথে দেখা করার কথা বলে, কিন্তু অ্যালিস আর বিয়ে করতে চায় না, তাই সে মানা করে দেয়। এতে তার বোন রাগ করে। সে চায় যে অ্যালিস কোনো ভালো ছেলেকে বিয়ে করে একটি নতুন জীবন শুরু করুক। এরপর অ্যালিস অফিসে আসে, কিন্তু অফিসের সহকর্মীরা তার রুক্ষ আচরণ পছন্দ করে না এবং তারা নিজেদের মধ্যে তার নিন্দা করে। যদিও অফিসে অ্যালিসের একজন পুরুষ বন্ধু আছে যে তাকে সবকিছুতে সমর্থন করে। অফিসের একজন স্টাফ মেম্বার অ্যালিসকে জানায় যে অ্যাডাম নামের কোনো একজন ছেলে তাকে ফোন করেছিল, কিন্তু অ্যালিস বলে দেয় যে সে কোনো অ্যাডামকে চেনে না। এরপর অ্যালিস তার বসের কাছে যায় এবং পদোন্নতির কথা বলে, কিন্তু সে বলে যে তোমার লেখা আর্টিকেলগুলো পুরনো লাগে, মানুষের সেগুলিতে এখন কোনো আগ্রহ নেই। তোমাকে নতুন এবং আকর্ষণীয় কিছু লিখতে হবে। যদি এমন চলতে থাকে তাহলে আমাকে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এটা শুনে অ্যালিস আজ গভীর রাত পর্যন্ত অফিসে কাজ করে এবং ভাবে যে সে কিভাবে নতুন কিছু নিয়ে আসতে পারে। তখনই তার কাছে সেই স্টাফ মেম্বারের লেখা একটি নোট আসে, যেখানে লেখা ছিল ছেলেটি পেন ড্রাইভের কথা বলছিল। এটা দেখে অ্যালিসের মনে পড়ে যে সে ভুলবশত পেন ড্রাইভটি প্লেনের ভিতরে ফেলে এসেছে। সে তখনই অ্যাডামকে ফোন করে এবং তার ঠিকানা জিজ্ঞাসা করে। অ্যালিস বলে, আমার পেন ড্রাইভটা লাগবে, এটা খুবই জরুরি। অ্যাডাম তখন তার বন্ধুদের সাথে একটি বারে ছিল, যেখানে সে অ্যালিসকে আসতে বলে। যখন অ্যালিস বারের বাইরে পৌঁছায়, অ্যাডাম তাকে ভিতরে নিয়ে যায় এবং তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে অ্যালিসের অফিসের দুজন মেয়েও ছিল, যারা অ্যালিসকে অ্যাডামের সাথে দেখে অবাক হয়ে যায়। অ্যালিসকে পেন ড্রাইভ নিয়ে দ্রুত চলে যেতে হতো, তাই সে অ্যাডামের কাছে পেন ড্রাইভ চায়। এই শুনে অ্যাডাম বলে যে পেন ড্রাইভ তার বাড়িতে আছে, তাই আমাদের সেখানে যেতে হবে। তারা দুজনেই বাইরে আসে এবং অ্যাডাম তাকে তার স্কুটারে বসতে বলে। অ্যালিস প্রথমবারের মতো স্কুটারে বসছিল, তাই সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়। অ্যাডাম তাকে একটি হেলমেট পরতে দেয়। যখন অ্যালিস ঠিকঠাকভাবে হেলমেটটি পরতে পারছিল না, তখন অ্যাডাম তাকে সাহায্য করে। তখনই অ্যালিসের অফিসের সেই দুজন মেয়ে তাদের এমনভাবে দেখে যেন তারা একে অপরকে কিস করছে। তারা গোপনে তার ছবি তুলে নেয় এবং অনলাইনে পোস্ট করে দেয়। অ্যাডাম অ্যালিসকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে তার বাবাও উপস্থিত ছিলেন। অ্যাডাম ইচ্ছে করে পেন ড্রাইভ দিতে দেরি করে, যাতে সে অ্যালিসের সাথে আরও কিছুক্ষণ কথা বলতে পারে। কিন্তু যখন সে অ্যালিসকে পেন ড্রাইভটি দেয় এবং সে বাড়ি থেকে বের হয়, তখন অ্যাডাম বলে, আমি কি তোমাকে স্কুটারে করে নামিয়ে দেব? এর উত্তরে অ্যালিস বলে, আমি ক্যাবে চলে যাব। তখন অ্যাডাম বলে, আমরা কি কোনোদিন বাইরে কফি খেতে যেতে পারি? এর উত্তরে অ্যালিস কিছু না বলে শুধু হাসে এবং থ্যাংক ইউ বলে চলে যায়। পরের দিন যখন অ্যালিস অফিসে যায়, সবাই তাকে অদ্ভুত চোখে দেখছিল। অ্যালিস কিছুই বুঝতে পারছিল না। তখনই তার সহকর্মী তার ও অ্যাডামের একটি ছবি দেখিয়ে বলে, তোমাদের দুজনের এই ছবিটি কেউ অনলাইনে পোস্ট করে দিয়েছে এবং সবার মনে হচ্ছে যে তোমরা দুজন কিস করছো। কিন্তু অ্যালিস জানে যে এটি কেবল একটি ভুল বোঝাবুঝি। তবে তার বস এটি দেখে খুব খুশি হয়। তিনি বলেন, তোমার এই নতুন লুক আমার খুব পছন্দ হয়েছে। অ্যালিস বলে, এমন কিছু নয়। কিন্তু বস বলেন, আমাদের এটাই তো চাই। ছেলেটি তোমার থেকে বয়সে অনেক ছোট, এটি খুব দারুণ লাগবে। বসের মনে হয় যে ম্যাগাজিনটি নিউ জেনারেশনকে আকর্ষিত করে এবং অ্যালিস যদি একজন যুবকের সাথে সম্পর্কে থাকে, তাহলে সে নিউ জেনারেশনদের ভাবনা আরও ভালোভাবে বুঝতে পারবে। অ্যালিসের বস তাকে এই সম্পর্কে লেগে থাকতে বলে। এটা করলে তাদের ম্যাগাজিন বিক্রি হবে। কিন্তু অ্যালিস তার থেকে কম বয়সী কোনো ছেলেকে ডেট করতে চায় না। সে তার বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলে, যে তাকে পরামর্শ দেয় যে তার শুধু দুনিয়াকে দেখানোর জন্য অ্যাডামকে ডেট করা উচিত। সে বলে, যদি তোমার বস এটা দেখে তাহলে
চাইলে খুশি হয়ে তোমাকে প্রমোশন দিতে পারেন, কিন্তু কারো অনুভূতি নিয়ে খেলা করা এবং মিথ্যা বলা ঠিক ছিল না। কিন্তু অ্যালিসের মাথায় শুধু প্রমোশন এর ভূত চেপেছিল, তাই সে বেশি না ভেবে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিতে অ্যাডামকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং এরপরই শুরু হয় সিনেমার আসল মজা। পরের দিন অ্যালিস অ্যাডামের সাথে একেবারে নতুন চেহারায় দেখা করে, যা দেখে অ্যাডাম তার থেকে চোখ সরাতে পারছিল না। অ্যালিস তার সাথে ফ্লার্ট করতে শুরু করে এবং তারা দুজন কথা বলতে থাকে। অ্যাডাম বিশ্বাসই করতে পারছিল না যে সে অ্যালিসের সাথে আছে। রাতে অ্যালিস অ্যাডামকে তার এক বন্ধুর শোতে নিয়ে যায়। সেখানে অ্যালিস ইচ্ছে করে সবাইকে দেখানোর চেষ্টা করে সে তার থেকে 20 বছরের ছোট একটি ছেলেকে ডেট করছে। যখন তার বন্ধু, যে এই শোটির সঞ্চালক, অ্যালিসের কাছে আসে এবং ইচ্ছাকৃতভাবে তাকে স্পর্শ করতে শুরু করে, তখন অ্যাডামের এটা ভালো লাগে না। সে সেই বন্ধুর শোটিকে উপহাস করতে শুরু করে। অ্যালিস অ্যাডামের কথায় হাসতে থাকে। এতে অ্যালিসের বন্ধু অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালিস ও অ্যাডাম নিজেদের মধ্যে কথা বলে। অ্যাডাম জানত যে অ্যালিস একজন ডিভোর্সি এবং তার একটি মেয়েও আছে, কিন্তু এতে তার কোনো যায় আসে না। অ্যালিস বলে, আমাদের একে অপরকে আরো ভালোভাবে বোঝা দরকার। তখনই অ্যালিসের কাছে তার বোনের ফোন আসে। সে বলে, আমি সেই ডাক্তারকে বাড়িতে ডেকেছি যার সাথে আমি তোমার দেখা করাতে চেয়েছিলাম, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো। অ্যালিস যেতে চায় না, কিন্তু বোনের কথার সম্মান রেখে সে অ্যাডামের কাছে মিথ্যা বলে যে তার মেয়ের শরীর খারাপ, তাকে বাড়ি যেতে হবে। এটা শুনে অ্যাডামও কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সে দ্রুত একটি ট্যাক্সি ডাকে এবং অ্যালিসকে তাতে বসিয়ে দেয়। এটা দেখে অ্যালিসের মনে হয় অ্যাডাম তার কতটা যত্ন করে। বাড়ি পৌঁছানোর পর অ্যালিস তার বোন ভগ্নিপতি এবং সেই ডাক্তারের সাথে রাতের খাবার খায়। অ্যালিস যেহেতু ড্রিঙ্ক করে এসেছিল, তাই সে নেশার ঘোরে ডাক্তারকে উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করে। এতে ডাক্তার বিরক্ত হন এবং সেখান থেকে চলে যান। এখানে অ্যালিস ক্রমাগত চেষ্টা করছিল যে তার বস খুশি হয়ে তাকে প্রমোশন দিয়ে দেবে, কিন্তু এমনটি হচ্ছিল না। তাই সে অ্যাডামকে একটি ফ্যাশন শোতে নিয়ে যায় যেখানে তাদের কোম্পানির সিইও এবং বস উপস্থিত ছিলেন। যখন শো চলাকালীন মডেলরা র্যাম্প ওয়াক করছিল, তখনই একটি মেয়ে পড়ে যায়। এটা দেখে অ্যাডাম দ্রুত তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। সিইওর অ্যাডামের এই আচরণ খুব ভালো লাগে। শো শেষ হওয়ার পর অ্যাডাম এবং অ্যালিস পার্টিতে ড্রিঙ্ক করে এবং ডান্স শুরু করে। ডান্স করার সময় তারা দুজন খুব কাছাকাছি চলে আসে, কিন্তু কিছু ঘটার আগেই অ্যালিস দেখে যে কিছু মেয়ে তাদের ছবি তুলছে। এটা দেখে অ্যালিস দ্রুত অ্যাডামের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। অ্যাডাম অ্যালিসকে তার স্কুটারে বসিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এখানে এমন একটি মুহূর্ত আসে যখন অ্যাডাম অ্যালিসকে কিস করতে যাচ্ছিল, কিন্তু অ্যালিস পিছিয়ে যায় এবং চুপচাপ বাড়ির ভিতরে চলে যায়। কিন্তু অ্যাডামের মনে হয় যে সে অ্যালিসের কাছে আসার সুযোগটা হারিয়েছে। তাই সে অ্যালিসের বাড়িতে যায়, যেখানে সে জানতে পারে যে তার মেয়ে বাড়িতে নেই, মানে বাড়ি ফাঁকা। এই সুযোগে অ্যাডাম অ্যালিসকে কিস করতে শুরু করে। অ্যালিস নিজেকে আর আটকাতে পারে না এবং অ্যাডামের সাথে ইন্টিমেট হয়ে পড়ে। পরের দিন সকালে অ্যালিসের আগের রাতের ঘটনার জন্য খুব খারাপ লাগে। সে অ্যাডামকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টি থামা পর্যন্ত অ্যাডাম বাড়িতেই থেকে যায়। তখনই অ্যালিসের বোন ও মেয়ে বাড়ি ফিরে আসে। অ্যালিস তাদের বলে যে অ্যাডাম তার সহকর্মী। সে অ্যাডামের হাতে কিছু একটা দেয় এবং অ্যাডাম সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু যেই সে দরজার বাইরে যায়, অ্যালিস তাকে থামিয়ে কিস করে। এতে আমরা বুঝতে পারি যে অ্যালিস এখন সত্যিই অ্যাডামকে পছন্দ করতে শুরু করেছে এবং তার সাথে থাকতে তার ভালো লাগে। যে সম্পর্কটি সে দুনিয়াকে দেখানোর জন্য শুরু করেছিল, এখন সেটি সত্যিই একটি অনুভূতিতে পরিণত হয়েছে। এরপর থেকে অ্যাডাম এবং অ্যালিস প্রায় একসাথে ঘুরতে শুরু করে। অ্যাডাম তাকে সারপ্রাইজ দেয়, তাকে ঘোরাতে নিয়ে যায়, যা অ্যালিসের খুব ভালো লাগে। এখন অ্যালিস এবং অ্যাডামের মধ্যে গভীর অনুভূতি বিকশিত হতে শুরু করে। তারা দুজনেই একসাথে খুব খুশিতে থাকে। একদিন অ্যাডাম অ্যালিসকে জিজ্ঞাসা করে, তুমি দেখতে সুন্দর, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করলে? এর উত্তর অ্যালিসের কাছে ছিল না, কারণ সে নিজের সুবিধার জন্য অ্যাডামের সাথে সম্পর্কে এসেছিল। কিন্তু এখন সে সত্যিই অ্যাডামকে ভালোবেসে ফেলেছে। কিছুদিন পর অ্যালিস তার কাজে প্রমোশন পেয়ে যায়, যা দেখে সে খুবই খুশি হয়। কিন্তু এখন সে অ্যাডামের ব্যাপারে ভাবতে থাকে, তার কি এই সম্পর্ক চালিয়ে যাওয়া উচিত? যখন সে অ্যাডামের সাথে দেখা করে, তখন অ্যাডাম তাকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে অ্যালিস অবাক হয়ে যায়। সে বলে, আমরা দুজন খুব আলাদা, আমি তোমার থেকে 20 বছরের বড়, তোমার জীবনে এখনো অনেক কিছু করার আছে, আমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারি না। অ্যালিস বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে অনেক দায়িত্ব আছে, আমার মেয়ে আছে, আমার কাজ আছে, এভাবে আমরা একসাথে থাকতে পারি না। মানুষ আমাদের সম্পর্ক নিয়ে কি বলবে? সে বলে, এখানেই আমাদের থেমে যাওয়াই ভালো হবে। কিন্তু অ্যাডাম তার কথা মানে না, তবুও অ্যালিস সেখান থেকে চলে যায়। অ্যালিস প্রথমে অ্যাডামকে শুধু প্রমোশন এর জন্য ব্যবহার করেছিল, কিন্তু এখন সে তাকে সত্যিই ভালোবেসে ফেলেছে এবং তার সাথে থাকতে চায়। তবুও নিজের দায়িত্ব এবং সমাজের ভয়ের কারণে সে অ্যাডামের থেকে দূরে সরে যায়।
অ্যাডামের থেকে দূরে থেকে অ্যালিস খুব একা এবং নিঃসঙ্গ অনুভব করতে থাকে। তার জন্য অ্যাডামকে ভুলে যাওয়া বেশ কঠিন হচ্ছিল। অ্যাডামেরও একই অবস্থা ছিল। সে তার দুঃখ তার বাবার সাথে ভাগ করে নেয়। তার বাবা তাকে বোঝান এবং বলেন, যখন আমি তোমার বয়সের ছিলাম তখন আমারও প্রেম হয়েছিল, এসব হতেই থাকে, তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে হবে। কিছুদিন পর অ্যালিসের অফিসে সিইও ম্যাগাজিনের কভার ফটো দেখতে আসেন, কিন্তু তার কভার ফটোটি পছন্দ হয় না। তিনি পুরানো পুরুষ মডেলের জায়গায় কোনো নতুন এবং অচেনা মুখের সন্ধান করছিলেন। তখনই তার নজর অ্যালিসের ল্যাপটপের স্ক্রিনে পড়ে, যার ওয়ালপেপারে অ্যাডামের ছবি ছিল। তাকে দেখে সিইওর মনে পড়ে যে এই সেই ছেলেটি যে ফ্যাশন শোতে র্যাম্প ওয়াক এর সময় পড়ে যাওয়া মেয়েটিকে তুলেছিল। তিনি চান যে অ্যাডাম তাদের ম্যাগাজিনের নতুন মডেল হোক। এটা শুনে অ্যালিসের ভালো লাগে না। সে চায় না যে সে আবার অ্যাডামের সাথে দেখা করুক, কিন্তু তার বসের কথায় তাকে তাদের কথা মানতে হয়। অ্যালিস অ্যাডামকে কল এবং মেসেজ করে। এদিকে অ্যাডাম একজন হতাশ প্রেমিকের মতো বাড়িতে বসে ড্রিঙ্ক করতে থাকে। সে অ্যালিসের কল এবং মেসেজের কোনো উত্তর দেয় না। তখন অ্যালিস নিজেই তার বাড়িতে আসে এবং তাকে নিজের সাথে বাইরে নিয়ে আসে। অ্যাডামের মনে হয় যে এখন অ্যালিস আবার তার সাথে সম্পর্ক শুরু করতে চায়, কিন্তু অ্যালিস তাকে জানায় যে তোমাকে ম্যাগাজিনের জন্য মডেল হতে হবে, তুমি সুন্দর মেয়েদের সাথে কাজ করার সুযোগ পাবে এবং এর জন্য তুমি টাকাও পাবে। এটা শুনে অ্যাডাম রেগে যায়। সে বুঝতে পারে যে অ্যালিস তার কাজের জন্য তার কাছে এসেছে। সে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই না। সে আগে সেখান থেকে চলে যায়। যেদিন অ্যাডামের ফটোশুট হওয়ার কথা ছিল, সবাই অ্যাডামের আসার অপেক্ষা করছিল। অ্যালিসের ভয় হয় যে যদি অ্যাডাম না আসে তবে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তখনই অ্যাডাম সেখানে আসে, কারণ সে এখনও অ্যালিসকে ভালোবাসে। তাকে মেকআপ রুমে নিয়ে যাওয়া হয় যেখানে তার লুক তৈরি করা হচ্ছিল। তখনই তার কাছে অ্যালিসের বন্ধু আসে এবং অ্যাডামের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি অ্যালিসকে পরামর্শ দিয়েছিলাম যে সে তোমার সাথে একটি মিথ্যা সম্পর্ক গড়ে তুলুক যাতে সে প্রমোশন পেতে পারে। এটা শুনে অ্যাডামের খুব দুঃখ হয়। সে বাইরে আসে এবং সবার সামনে অ্যালিসকে কিস করে। তারপর অ্যাডাম তার ফটোশুট করায়, কিন্তু এই ছবি তার জন্য নতুন ছিল। সে ভালোভাবে পোজ দিতে পারছিল না এবং ফটোগ্রাফারকে বারবার তাকে নির্দেশ দিতে হচ্ছিল। এতে অ্যাডাম বিরক্ত হয় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই অ্যালিস তাকে বোঝানোর জন্য আসে, কিন্তু অ্যাডাম তার উপর রেগে যায় এবং বলে, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আর তুমি নিজের সুবিধার জন্য আমাকে ব্যবহার করেছ। অ্যাডাম দুঃখ নিয়ে সেখান থেকে চলে যায়, যা অ্যালিসেরও খুব খারাপ লাগে। আর বসও তাকে চাকরি থেকে বের করে দেয়। এখন সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। সে অ্যাডামকে ভুলতে পারছিল না এবং তার স্মৃতি তাকে প্রতি মুহূর্তে কষ্ট দিতে থাকে। অ্যালিস উপলব্ধি করে যে তার জন্য ক্যারিয়ারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই মানুষটি যাকে সে ভালোবাসে। এই কারণে অ্যালিস অ্যাডামের কলেজে যায় এবং সবার সামনে বলে, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি এবং সমাজ আমাদের সম্পর্কে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। এখন আমি শুধু তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে থাকতে চাই। সে অ্যাডামের কাছে ক্ষমা চায়। অ্যাডাম তাকে এখনো ভালোবাসে। সে তাকে কিস করে এবং ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা দুজনে একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে এবং এরই সাথে ছবিটি এখানেই শেষ হয়। আপনাদের কি মনে হয়, যদি আপনার পরিবার এবং সমাজ আপনার সম্পর্কের বিরুদ্ধে যায়, তাহলে কি আপনি আপনার ভালোবাসার সম্পর্কটি ধরে রাখতে পারবেন? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই, টেক কেয়ার।